স্পিডবোট এবং ট্রলার নৌকা আছে, এগুলো দিয়ে আমাদের টহল পার্টিগুলো আছে, তারা কাজ করছে। তারা অতিরিক্ত ভাড়া নেওয়া বা লাইফ জ্যাকেট না পরা বা গরুর গাড়ি নিয়ে টানটানি করা, এসব বিষয় নিয়ে আমাদের নৌ পুলিশ কাজ করছে। পেট্রোল পার্টিগুলো আছে, মানে আমাদের পর্যাপ্ত পেট্রোল পার্টি আছে এবং ঘাটেও আমাদের পর্যাপ্ত ডেভেলপমেন্ট আছে। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন হলো, প্রত্যেকটা স্পিড বোট কিংবা লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে, যেটা এই বিষয়ে আপনাদের কোন ব্যবস্থা রয়েছে? এটা বিএডব্লিউডিসি এবং বিএডব্লিউটিএ তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করছি টলারেবল লিমিটের মধ্যে যত যাত্রীদের হ্রাস থাকার কারণে অনেক সময় একটু চাপও আছে, তারাও হয়তো কিছুটা করছে, তবে আমরা ঝুঁকিপূর্ণ যেন না হয় সেটার জন্য আমরা বিষয়ে ব্যবস্থা নিচ্ছি, দেখতেছি, তার সাথে কথা বলতেছি, আমরা নিজেরাও ব্যবস্থা নিচ্ছি যেন ঝুঁকিপূর্ণ না হয়। কোন রেস্ট্রিক্টেড রয়েছে কিনা যে এর চাইতে বেশি যাত্রী নেওয়া যাবে না? অনেকে তো ঝুঁকিতে দুর্ঘটনা ঘটতে পারে, এড়াতে কি ব্যবস্থা নিয়েছে? না, ঝুঁকি যেন না হয় এটা আসলে নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আমরা কথা বলেছি, সকালেও কথা বলেছি, আমরা চেষ্টা করেছি যেন ঝুঁকিপূর্ণ ভাবে যাত্রী না ওঠে। এমনি নির্দিষ্ট সীমার চেয়ে হ্রাসের কারণে দু একটু বেশি হচ্ছে, এটা আমরাও দেখছি, এটা যে আমরা কথা বলেছি যেন না হয়। ধন্যবাদ ধন্যবাদ। না, নৌ পুলিশ তো সব সার্বক্ষণিক এই মাঠে আছে, তবে ঈদের আগে পরে আমাদের ডেভেলপমেন্টের একটু অতিরিক্ত ডেভেলপমেন্ট আছে, এটা থাকবে। এটা ঈদের আগেও 5-7 দিন ধরে আছে, ঈদের পরেও 5-7 দিন থাকবে, 7-8 দিন থাকবে। পরিস্থিতি তো আপনারাই দেখতেছেন। আমার মনে হয় সোফার গুড। একটু আমাদের একটু রাশ হচ্ছে বিকজ সকালে আপনারা জানেন এটা 2 নম্বর সিগন্যাল আছে, তো যেই কারণে সকালের দিকে একটু বন্ধ ছিল, ফেরি চলাচল বন্ধ ছিল, তো আমাদের একটু লম্বা কিউ হয়েছে। আমাদের এখানে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ আমরা কাজ করছি। একটু হয়তো সময় লাগবে, বাট আমার আমার বিশ্বাস ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ যদি এইভাবে স্মুথলি ওরা গাড়ি চালাইতে পারে, ফেরিগুলো সব রান থাকে, যদি ফার্দার আর ঝড় না হয়, মানে বন্ধ না থাকে, আশা করি সন্ধ্যার ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাবে। যাত্রীদের অভিযোগ রয়েছে যে বাড়তি ভাড়া নেওয়ার, প্রতিটা যাত্রী অভিযোগ করছে যে নরমালি যে ভাড়া আছে কেউ কেউ দ্বিগুণ কিংবা কিছুটা বেশি ভাড়া নিচ্ছে। এই বিষয়ে কি ব্যবস্থা প্রশাসনের রয়েছে? আমি কয়েকজনের সাথে পার্সোনালি কথা বলছি, বিশেষ করে লঞ্চ ঘাটে। আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছি দু একজনের সাথে, তারা বললো যে না, ভাড়া 50 টাকা করে নিচ্ছে, অর্থাৎ যেটা নির্ধারণ করে দেওয়া আছে। বাট তারপরেও যদি আপনাদের কাছে এই তথ্য থাকে, আমার মনে হয় কোনো সুযোগ নাই। সরকার থেকে এবং আমাদের প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। তো এই ধরনের কোনো এভিডেন্স যদি থাকে, আমরা অবশ্যই ব্যবস্থা আচ্ছা, প্রশ্নটা হলো আপনার বাসের যে ভাড়াটা, মানে লঞ্চের কিংবা ফেরির না, বাসের যে ভাড়া আছে, নির্ধারিত যে ভাড়ার চাইতে দ্বিগুণ কিংবা কিছুটা বেশি প্রত্যেকটা বাসে নেওয়া হচ্ছে। কেউ স্বেচ্ছায় দিতে চাচ্ছে, কেউ না দিলে বাধ্য হয়ে দিচ্ছে। এই বিষয়ে প্রশাসনের কি ব্যবস্থা? একই কথা। কথা হচ্ছে যে সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে, কেউ ভাড়া বেশি নিতে পারবে না। তারপরেও যদি 1-2টা ঘটনা ঘটে থাকে, আমরা মনে করি যে আমাদেরকে যদি জানায়, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।